2002 সালের সুপারহিট সিনেমা ইয়ে দিল আশিকানা, যার গানগুলো আজও গেঁথে আছে মানুষের মনে, কিন্তু ছবিটির হিরো হিরোইন চলে গেল রূপালী পর্দার আড়ালে। এই সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হয় করণ নাথ ও জীবিতা শর্মার। 2002 সালে ছিল বলিউডের স্বর্ণালী যুগ। কুকু কোহলি পরিচালিত ইয়ে দিল আশিকানা একটি রোমান্টিক থ্রিলার অ্যাকশন চলচ্চিত্র। কাহিনীটি শুরু হয় করণ আর জীবিতার কলেজের প্রেম থেকে। তারপর নায়িকা তার ভাইয়ের সাথে দেখা করার সময় পূজার বিমানটি সন্ত্রাসীদের একটি দল দ্বারা ছিনতাই করা হয়। এখানে সবচেয়ে বড় রহস্য হলো হামলাকারী তার ভাই থাকে। পরে করণ সাহসিকতার সাথে লড়াই করে। নায়কের বীরত্ব, রোম্যান্সে ভরপুর, রহস্যে ঘেরা সিনেমাটিতে করণ নাথ ও জীবিতা শর্মার দুর্দান্ত অভিনয়ে ছবিটি হয়ে ওঠে রোমাঞ্চকর। ছবিটির গান ইয়ে দিল আশিকানা উঠালে যাওঙ্গা ম্যা তুমে গানটির কারণেই ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়, যা এখনও ভক্তরা মুগ্ধ হয়ে শোনে। এছাড়া ছবিটি বক্স অফিসে বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় 10 কোটি রুপি। ছবিটির সাফল্য সত্ত্বেও জীবিতা পর্দা থেকে অদৃশ্য হয়ে যান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ইয়ে দিল আশিকানা আমার জন্য এক বিশাল অভিজ্ঞতা ছিল। ছবিটির সাফল্য আমাকে রাতারাতি জনপ্রিয় করে দেয়। এ বিষয়ে করণ নাথ বলেন, সবাই আমাকে কাস্ট করতে চেয়েছিল, কিছু লোক শারীরিকভাবে আমাকে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু আমি সততার সাথে কাজ করতে চেয়েছিলাম। এটাই আমার ক্যারিয়ারের বাধা হয়ে দাঁড়ায়। বর্তমানে জীবিতা শর্মা পর্দার আড়ালে প্রযোজকের ভূমিকায় কাজ করছেন। অন্যদিকে করণ নাথ দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করছেন।